আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। তারেক রহমান কি বলছেন? তারেক রহমানের প্রতি আস্থা রাখা যায় কিনা একটু ভাবুন তো। তারেক রহমান বলছেন ডান দিকে ৩০শে মে ১৯৮১ সালে জানাজা, বাম দিকে ৩১শে ডিসেম্বর একটি জানাজা, সামনে ৫ই আগস্টের ২০২৪ সালের গণ-অভ্যুত্থান। এটা আমার মাথায় রেখেই আমি করব কাজ, গড়ব দেশ, এই মর্মে তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি কথা বলেছেন কৃষকদেরকে নিয়ে, তিনি কথা বলেছেন আমদানি রপ্তানিকে নিয়ে, তিনি কথা বলছেন ফ্যামিলি কার্ড নিয়ে, তিনি কথা বলছেন কৃষি কার্ড নিয়ে, তিনি কথা বলছেন স্বাস্থ্য কার্ড নিয়ে, তিনি বলছেন দেশের দুর্নীতির ত্রুটি চেপে ধরবেন, তিনি কথা বলছেন দেশের অতীত সকল ভুল ভ্রান্তি দূর করে সকল অনিয়ম দুর্নীতিকে পিছনে ঠেলে দিয়ে নতুন করে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন। তারেক রহমান বলছেন একটা উন্নয়নের রূপ মডেল করতে হবে। তারেক রহমান বলছেন দেশে আইন শৃঙ্খলা চরম অবনতি, সেগুলোকে জিরো টলারেন্সে আইন শৃঙ্খলাকে উন্নতি করা হবে। তারেক রহমান বলছেন তারা আমাদের দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো ধ্বংস হয়েছে সেগুলোকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করবে। তারেক রহমান বলছেন আপনার আমার সকলের ভোটাধিকার ধারাবাহিকভাবে পূর্ণ প্রতিষ্ঠা করবেন। তিনি বহুদলীয় গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করবেন। তিনি পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল স্তরে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবেন। তিনি দেশের উন্নয়ন অগ্রগতিকে সামনে রেখে মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত রেখে তিনি দেশকে এগিয়ে যাওয়ার পথ্যই ঘোষণা করেছেন। তিনি বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে বলেছেন স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থাকে আর করতে দেওয়া হবে না। তিনি বিরোধী দলের সমালোচনা করতে বলেছেন ৭১কে যারা দেখেছেন, স্বৈরাচারকে যারা দেখেছেন তাদের আর না। তারেক রহমানের এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। তারেক রহমানকে বিশ্বাস করা যায়। তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে জনগণ বিশ্বাস করেছিলেন, যেমনভাবে বিশ্বাস করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যে খালেদা জিয়াকে যারা বিশ্বাস করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা বিশ্বাস করেছেন, তারা দেশনায়ক তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারবেন বলে আমরা অন্ততপক্ষে সেটা মনে করি। তারেক রহমান দলের জন্য না, তিনি রাষ্ট্রের জন্য। তারেক রহমান রাষ্ট্রের জন্য না, তারেক রহমান বিশ্বের জন্য। তারেক রহমান সকলের তারেক রহমান হয়ে বেঁচে থাকবে ইনশাআল্লাহ।